নির্বাচন ব্যাহত করার চেষ্টা করে লাভ নেই, ভিন্নমত থাকলেও সবাই ফেব্রুয়ারিতেই নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন পিআর সিস্টেম বা স্থানীয় নির্বাচনের কথা বলে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। অন্যদিকে কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনাকে রাজনীতিকরণ না করারও আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। শফিকুল হকের প্রতিবেদন। বেশ কিছুদিন ধরেই দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলছে বিএনপির। এরই অংশ হিসেবে রোববার ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা ইউনিটের এই আয়োজনে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কার্যক্রম শুরুর আগে দেয়া বক্তব্যে নেতাকর্মীদের সতর্ক করে দলের বদনাম করবে এমন সদস্য কোনোভাবেই দলে অন্তর্ভুক্ত করা যাবে না বলে জানান মির্জা আব্বাস। পুরনো এবং নতুনের সংমিশ্রণ একটি নতুন সুন্দর দল হবে, শক্তিশালী হবে। তার অর্থ এই নয় যে বিতাড়িত আওয়ামী লীগের দোসরদেরকে আমরা জায়গা দেব। প্রয়োজন পড়লে সদস্য হবে না কেউ, কিন্তু খারাপ লোক সদস্য করা যাবে না। কথা বলেন নির্বাচন প্রসঙ্গেও নতুন দাবি তুলে জনগণকে ভিন্ন বার্তা না দিয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। আগে দিতে হবে এই নির্বাচন, কি বলে স্থানীয় সরকার নির্বাচন, আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছে। একটা জায়গায় আসেন, যে জায়গায় গেলে পরে এই দেশটার উন্নতি হবে, দেশের মানুষের উন্নতি হবে। বড় বড় সমাবেশ করে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবেন না। এদিকে বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এর বিস্তারিত জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের প্রস্তুতি, সরকারের পক্ষ থেকে প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, বিএনপির প্রস্তুতি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। সারা দেশ নির্বাচনের দিকে তাকিয়ে মন্তব্য করে বিএনপির এই নেতা জানান, নির্বাচন ব্যাহত করার চেষ্টা করে লাভ নেই। কথা বলেন কুমিল্লার ধর্ষণ প্রসঙ্গেও। সমস্যার সমাধানে না গিয়ে রাজনীতিকরণের পথটা বেছে নিলে এটা বাড়তে থাকবে এবং সারা দেশে অনেকগুলো ইনসিডেন্ট ঘটছে। যারা এই বিষয়গুলোকে নিয়ে রাজনীতিকরণের মাধ্যমে আগামী দিনে তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজতেছে, দুর্ভাগ্যবশত তাদের সেইটা সফল হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের আগামী দিনে নির্বাচনকে এটাকে ব্যাহত করার একটা চেষ্টা করতে কোনো লাভ নেই। সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন। এদিকে কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনায় বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একজন উপদেষ্টা নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করছে বলেও মন্তব্য করেছেন তিনি। একই ইস্যুতে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ কর্মীর অপকর্মের দায়ে বিএনপির উপর চাপানো হচ্ছে বলে দাবি করেন রুহুল কবির রিজভী। করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা। শফিকুল হক, ৭১, ঢাকা।